জুমা মোবারক। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আবার নতুন ফেতনা শুরু হয়েছে। সেটা কি? সেটা বলছে আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর কথা শোনার পরে যদি ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি তাহলে কাফের হবে। বেটা, তোরা ফেতনা সৃষ্টি করো, তোরা এই বড় বড় আলেম তারাই ফেতনা সৃষ্টি করো। মুসলমানের ভিতরে ভাগ করছে, ভাগাভাগি করার জন্য তোরা বড় আলেমরাই দায়ী। এই বড় বড় আলেমরা এই মুসলমানের ভিতরে দুই ভাগ করা, তিন ভাগ করা, এই বড় বড় আলেমরাই দায়ী। তোদের চেয়ে ইমানি শক্তি ওই সিয়াদেরও বেশি আছে। যাও ওই মিসাইলের সামনে যাও, একটা ছুরির সামনে গেলেই তোমার ইমানি, তোমার শক্তি থাকবে না, তুমি লাস্ট পর্যন্ত তুমি প্যান্ট খুলে দৌড়েইবা। আর তারা মিসাইল যেভাবে পারমাণবিক অস্ত্র মারে, তারপরও তারা তার ইমানি শক্তি নিয়ে তারপর তারা মোকাবেলা করে। আর তুমি ছুরির সামনে দাঁড়াইলেও তোমার প্যান্ট খুললে তুমি দৌড়াবা, তুমি মুততে দেবা প্যান্ট বইয়া। খালি শুধু ফতুয়া দাও, মুসলমানের ভিতরে দ্বিমত সৃষ্টি করবা না, দ্বিমত পোষণ করবা না। তুমি যদি এতই বড় মানে মাসালার বিদ হয়ে যাও, এত বড় আলেম হয়ে যাও, তাইলে তুমি পারলে এই যুদ্ধ বন্ধ করো। সেটা তো পারবা না। ইরান তো ইচ্ছা করে যুদ্ধ আগে করে না, ইরানের উপর আগে হামলা করা হয়েছে, তারপর ইরান মানে তারা শুরু করছে। এখন তো পুরো বিশ্বব্যাপী এখন যাবে, মনে করেন সব অসাল হয়ে যাবে যদি ইরান তৈল না দেয়। ইরানের তেলের কারণে সারা বিশ্বব্যাপী চলে। ইরান যদি এখন তেল না দেয়, তুমিও এক সময় তুমি তাদের পাও ধরার জন্য চেষ্টা করবা। খালি শুধু মাসালা দেও। মুসলমানের ভিতরে যত দ্বন্দ্ব, যত ফ্যাসাদ, এই কিছু কিছু আলেম আছে, এই আলেমরাই করে। বন্ধ করুন এইসব আলেমের এই ফ্যাসাদ, এই দ্বন্দ্ব। আপনি কি তাইলে ট্রাম্পের সাপোর্ট করেন না কার সাপোর্ট করেন? আপনি কি নেতা নিয়াহুর সাপোর্ট করেন, ইসরায়েলের সাপোর্ট করেন, আমেরিকার সাপোর্ট করেন? তার মানে ইরানের পক্ষ না হয়ে আপনি আমেরিকার পক্ষ নিছেন, ফাজলামি শুরু করছেন। মিয়া মুসলমানের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করেন, পারলে উপকার করেন। এটা সম্পূর্ণ আল্লাহ তালা ভালো বুঝবে। আল্লাহ তালা ইচ্ছে করলে তাদের মাফ করতে পারেন। আল্লাহ তালার সাথে সম্পর্ক, যদি কোরআনের কোনো আয়াত তারা যদি 6666 আয়াতের যদি একটা আয়াত না মানে, সেটা আল্লাহ পাক ভালো বুঝবে। আপনার এত হেদায়েত দেওয়ার দরকার নেই, আপনার হেদায়েতের বাণী শোনানোর দরকার নেই। হেদায়েতের বাণী আল্লাহ রাসূল পবিত্র হাদিসে, অনেকগুলো হাদিসে এসব বাণী শুনিয়েছে। আর আপনি লম্বা লম্বা লেকচার দেন মিয়া, লম্বা লম্বা লেকচার বন্ধ করুন যদি পারেন। এখন সকল মুসলমান এখন এই মুসলমানের ভিতরে ভাগাভাগি করার কারণে আজকে ইহুদি, নাসারায়, হিন্দু, খ্রিস্টান তারা মুসলমানের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন করছে। পারলে এটা বন্ধ করুন। জীবনেও পারবেন না বন্ধ করতে। কেয়ামত পর্যন্ত খালি ইহুদি, নাসারা, হিন্দু খ্রিস্টানদের পাঁচ সাইটেই যাইতে হবে মুসলমানের। যারা পাঁচাটা মুসলমানের কারণে আজকে মুসলমানের এই দুর্গতি। এই আমাদের এই মুসলমানের যারা পাঁচাটে মোনাফেক মুসলমানের কারণে আজকে এই দুর্গতি। এরকমের মশালা না দিয়ে পারলে ইরানের পক্ষ হয়ে কাজ করুন, হুমকার দেন। ইরানের ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি, সব ইরানি, সব সিয়া খারাপ না। সিয়াদের ভিতরেও অনেক সিয়ারা ভালো আছে, সিয়াদের ভিতরেও অনেকেই ভালো আছে, সিয়াদের ভিতরে অনেকেই খারাপ আছে। আপনার সুন্নি, আমি সুন্নি, আমাদের সুন্নির ভিতরে কি সবাই ভালো? সবাই একবারে যে মানে দুধের ধোয়া তুলসী পাতা, বিষয়টা এরকমের না। অনেকেই দর্শন করে, অনেকেই সুদ খায়, ঘুষ খায়, হারামি, চাঁদাবাজি, লুটতরাস, রাহাজানি, ছিনতাই, গুম, খুন সব করে। এরকমের মুসলমানও আছে। কারে আপনি ঘৃণা করবেন? ঘৃণা করা বাদ দিয়া অবশ্যই আমরা চাই, আমরা সকল মুসলমান, পৃথিবীর সকল মুসলমান এক আত্মা। আমরা এক আত্মা হয়ে আমরা বাঁচতে চাই। যত বিধর্মী আছে, এক সময় এই যে এখন বর্তমান চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, এই যে এখন বর্তমানে তারা যে মানে ইরানকে সাপোর্ট করতেছে, এরাও এক সময় সরে যাবে যদি তাদের স্বার্থে আঘাত লাগে। কিন্তু মুসলমানই থাকবে। তারা পবিত্র কোরআন শরীফের 6666 আয়াতের হয়তো বলতে পারেন কোনো আয়াতের মানে তারা পূর্ণাঙ্গ সেটা হয়তো মানতেছে না, সেটা আল্লাহ তালা বুঝবেন। সেটা আপনারা তো মানে জলে কেন, সেটা আল্লাহ পাকই ভালো বুঝবেন। যদি কোনো হাদিস যদি না মানে, সেটা আল্লাহ পাক ভালো বুঝবে। এটা আল্লাহ তালার সাথে সম্পর্ক, এটা বান্দার সাথে কোনো সম্পর্ক না। এই ইবাদতটা বান্দার সাথে সম্পর্ক না। আপনি মনে মনে তাকে ঘৃণা করতে পারেন, কিন্তু এই হুদাও মানে এমন একটা মানে ফতুয়া দেন, ফতুয়া দিয়া মুসলমানের ভিতরে এমন একটা মানে ফেতনা শুরু করছেন, যা সাধারণ মুসলমান যে কোন দিকে যাবে তারা সেটা বুঝতে পারে না।
উদয় মানে যারা ইরানি তাদেরকে তারা ঘৃণা করা শুরু করে দিছে এই একটা মাসালার কারণে, যে আয়াতুল্লাহ খামিনি মারা গেছে, তার মৃত্যুতে ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে না। তার মানে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু এরা যদি মারা যায় তাইলে ইন্নানিল্লাহ পড়া যাবে বলেন? তার মানে তো তাদের পক্ষই আপনি কাজ করতেছেন। সঠিক ইমানি কথা বলবেন। যদি কোনো আমাদের মুসলমানের ভিতরে মাসালাগত, তারপরে আমাদের মুসলমানের ভিতরে সিয়াম এবং সুন্নি এবং আরও যদি আপনার যেমন মাযহাব সম্পর্কে কোনো ফতোয়া দেওয়ার থাকে, তাদেরকে ডাকেন, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ডেকে বসেন যে তারা মানবে কি না। বাংলাদেশে তো পীর, ইন্ডিয়া পাকিস্তানে পীরের কোনো অভাব নাই, তাদেরকে ডাকেন, তারা তো মাজার পূজারি, তাদেরকে ডাকেন, মাজারের কোনো অভাব নাই, মাজারে গাঞ্জার ব্যবসা চলে, তাদেরকে ডাকে তাদের হেদায়েত করেন। একটা ফতুয়ার কারণে পুরো বিশ্ব মুসলিম পুরো দ্বিখণ্ডিত হয়ে যায় একটা মাসালার কারণে। আমি ব্যক্তিগতভাবে আমি চাই সকল মুসলমান আমরা এক হইয়া ন্যাকের পথে কাজ করতে চাই। ইনশাল্লাহ আমাদের মৃত্যুর পরে শুধু দুনিয়া না, দুনিয়ার পিছনে ছুটলে কাজ হবে না, দুনিয়া এবং আখেরাত আমাদের দুইটোই লাগবে। প্রথম দুনিয়া, তারপরে আমাদের আখেরাত। দুনিয়ার থেকে আখেরাতের আমাদের সামান তৈরি করে নিয়ে যেতে হবে, ফেতনা ফেসাদ না। ইনশাল্লাহ আমরা সকল মুসলমান এক এবং ন্যাক হয়ে কাজ করতে চাই ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি যে কথাগুলো বলেছি কারো মনে কষ্ট দেওয়ার জন্য না, কেউ কষ্ট পাবেন না, কষ্ট নেবেন না ইনশাল্লাহ।